সুন্দরবনের ডলফিন সংরক্ষণের জন্য বরাদ্দ ১৩ লাখ মার্কিন ডলার খরচের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে বন বিভাগ ও এনজিওর বিরুদ্ধে। ওই প্রকল্পের উপকারভোগীরা বিকল্প কর্মসংস্থানে না গিয়ে এখনো মাছ ধরছে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায়। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের রিপোর্টে বিস্তারিত। বৈশিষ্ট্য অনুযায়ী লবণ পানিতে থাকে ইরাবতী আর মিষ্টি পানিতে থাকে গাঙ্গেয় ডলফিন। কিন্তু সুন্দরবন একমাত্র জায়গা যেখানে এই দুই প্রজাতির ডলফিনকে দেখা যায় একসাথে। তাই এই ডলফিন সংরক্ষণের জন্য বনজীবীদের বিকল্প কর্মসংস্থানে ১৩ লাখ মার্কিন ডলার বরাদ্দ দেয় ইউএনডিপি। ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বন বিভাগ এবং ২টি এনজিও ওই প্রকল্প বাস্তবায়ন করে। চাঁদপাই রেঞ্জের 2টা সেঞ্চুরি আছে। এই 2টা সেঞ্চুরিতে আমরা মোট ১,০০০ মানুষকে ডলফিন সেঞ্চুরির উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে বিকল্প জীবিকার জন্য কিছু আর্থিক সাপোর্ট দিই। এই আর্থিক সাপোর্টের পরিমাণ প্রায় ৪০,০০০ টাকার মতো। তবে এই অর্থ যারা পেয়েছেন তারা বলছেন এখনো তারা অভয়ারণ্য এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। ডলফিনের তরফ থেকে আমার একটা ভ্যান দিয়েছিল, ভালো না সে ভ্যানটা, আমি সেই ভ্যানটা বিক্রি করে আমি একটা ট্রলার কিনছি, একটা জাল কিনছি। গাড়ি দিলি সেই গাড়িটা ওই চালাতে চালাতে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, আর ব্যাটারি কিনতে পারিনি বিদায় ওই বাঙ্গারি তারা বেশি দিচ্ছি। ডলফিন সংরক্ষণ দলের দলনেতা বলছেন বন বিভাগের সহায়তায় এনজিও কর্তৃপক্ষের দুর্নীতি ও নিয়মের কারণে এই বিশাল অর্থায়নে কোনো উপকার হয়নি ডলফিন সংরক্ষণে। এখানকার যারা তাদের স্থানীয় মাঠ পর্যায়ে কাজ করছিল তাদের গাফিলতি ছিল, তাদের স্বজনপ্রীতি ছিল, অনিয়ম দুর্নীতি ছিল। কষ্টে দিন যায় না খাইয়ে, মানে আগে খেতাম 3 অক্ত, তখন খাই 2 অক্ত 1 অক্ত, এইরকম ভাবে আমাদের জীবন চলে। তবে ইউএনডিপির অর্থ বরাদ্দ পাওয়া অ্যাপাসি প্রকল্পের তখনকার প্রকল্প কর্মকর্তা ও বর্তমান বিভাগীয় বন কর্মকর্তা বলছেন অন্য কথা। প্রত্যেক পরিবারকে $500 সমপরিমাণ বাংলাদেশি টাকা দিয়ে, এবং আমরা তাদেরকে বিভিন্ন জীবিকায়নের ব্যবস্থা করেছিল। দোকান করেছিল, তারা কাঁকড়া চাষ করেছিল, এবং এই মানুষগুলো কিন্তু 1-2 বছরের মাথায় কিন্তু তাদের দেখা গেল 17% তাদের আয় বেড়ে গেল। কোনোদিন 50,000 টাকা দেখতে পারেনি তারা, কিন্তু এই টাকা তারা দেখতে পেল। ডলফিন সংরক্ষণে বরাদ্দ অর্থ ব্যয়ে অনিয়মের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি বনজীবীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।